আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এখানে তিনটা সার্কিট নিয়ে আপনাদের সামনে উপস্থিত। তিনটাই হচ্ছে ব্যাটারি চার্জ অটো কাট করার জন্য, অর্থাৎ ব্যাটারি চার্জারগুলোকে অটো কাট ফুল কাট করার জন্য, অথবা চার্জার বানানোর সময় অটো কাট করার জন্য, অথবা আইপিএসগুলো যে আইপিএসগুলো অটো কাট করে সেই আইপিএসগুলোকে অটো কাট করার জন্য, অর্থাৎ ব্যাটারির জন্য ওভার চার্জ না হয়। তার মধ্যে এটা হচ্ছে চায়না। এটাও কানেকশন খুব সহজ। আপনার এই দুইটার ভিতরে আপনি এসি ইন করতে হবে, দেখুন এল এবং এন, আর এই দুটা আউট করতে হবে। এই আউটটা যাবে আপনার মেইন ট্রান্সফরমার অথবা মেইন চার্জারের এসি কোটে, বা এসি যখন ইন হয় ওখানে। আর এখানে আসবে ব্যাটারির আপনার যে যত ভোল্ট, এটা দিয়ে 12, 24, 36, 48, 60 ভোল্ট, 72 ভোল্ট পর্যন্ত কিন্তু অটো কাট করা যাবে। এখানে আপনার যে ভোল্টের ব্যাটারি অটো কাট করেন সেই ভোল্টের ব্যাটারির সেন্সটা এখানে দিয়ে দেবেন, প্লাস মাইনাসটা দিয়ে দেবেন। আর এখানে তো ট্রান্সফরমারের ইনপুটটা দিয়ে দেবেন, বা অথবা চার্জার ইনপুটটা দিয়ে দেবেন। যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সে ডিসকানেক্ট করে দেবে, এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে হবে এক। আর এই সার্কিটটা আমরা অনেক দিন যাবত ব্যবহার করতাম চার্জারের সাথে। এই সার্কিটটির ভিতরে আপনাকে 9 ভোল্ট ট্রান্সফরমার দিতে হবে এক্সট্রা, অর্থাৎ 9 ভোল্ট না, সরি, 9 ভোল্টের মাঝখানে তার কেটে 18 ভোল্ট করে দিতে হবে। তাহলে এই সার্কিটটা অ্যাক্টিভ থাকবে। এখানে বি পজিটিভ, বি নেগেটিভ, অর্থাৎ ব্যাটারি পজিটিভ দিক দিতে হবে। এটা শুধুমাত্র 12 ভোল্টের জন্য। এখানে ইন্ডিকেটরগুলো আছে, অর্থাৎ এটা দিয়ে গ্রাউন্ড, তারপরে ফুল চার্জ, মেইন এবং চার্জ, সবগুলো ইন্ডিকেটর বাল্ব জ্বালানোর জন্য। আর রিলে দিয়ে আপনাকে যে চার্জারটা ইউজ করবেন তার এসি লাইন যেটা ইন হবে তার থেকে একটা লাইন আউট করে দেবেন। এই একদিকে ইন করে আরেকদিকে আউট করে দেবেন। এমনকি ট্রান্সফরমারে যে যদি ইউজ করে থাকেন চার্জারের ক্ষেত্রে, এই ট্রান্সফরমারের এসি ইনপুটের যে কোনো একটা তার কেটে এখানে ঢুকে দিবেন, এক সাইডে বের করে দেবেন, তাহলে হয়ে যাবে। আর এই সার্কিটটা আমি এই মুহূর্তে ব্যবহার করি চার্জারে, শুধুমাত্র চার্জারে না, এটা ব্যবহার করি আমি এই মুহূর্তে ইনভার্টারগুলোতে। যে ইনভার্টারগুলো অটো কাট হচ্ছে না, বাংলাদেশে অনেকগুলো ইনভার্টার মানুষ নিচ্ছে, অটো কাট হচ্ছে না, তারা কিন্তু এই সার্কিটটা ব্যবহার করতে পারেন। আমি সেটা করি। এখানে কিছু সিস্টেম আছে, আমি আপনাদের দেখাই দিই। কাজটা কিন্তু অনেক সহজ। এর ভিতরে শুধুমাত্র এখানে এসি ইন করতে হবে, এসি নিউট্রাল ফেস এখান থেকে বের করতে হবে, এসি নিউট্রাল ফেস বের করতে হবে, আউট হবে। এই আউট হয়ে যাবে ট্রান্সফরমারে, যদি ট্রান্সফরমার ব্যবহার করেন, অথবা চার্জার ব্যবহার করলে চার্জারে। আর ইনভার্টারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সে ভিডিও আমার দেওয়া আছে, আমার চ্যানেলে দেখে নিতে পারবেন। আর এখানে দিতে হবে ব্যাটারি প্লাস মাইনাস, এটাও 12 ভোল্টের জন্য, ব্যাটারি প্লাস এবং মাইনাস। আর এখান থেকে আপনারা আউট করতে পারবেন, ডিসি আউট করতে পারবেন, অর্থাৎ যখন কারেন্ট থাকবে তখন ডিসি আউট দিবে না, কারণ চলে যাবে, তো অটোমেটিকলি ডিসি 12 ভোল্ট ব্যাটারি থেকে আউট করে দেবে। এই একটা সুবিধা আছে। তবে এখানে অটো কাট মানে কাটিং যে ব্যাপারটা সেটা অ্যাডজাস্ট করবেন এই ভিআরটা দিয়ে, আর এই সার্কিটের জন্য অ্যাডজাস্ট করবেন এই ভিআর দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি। যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন, আর নতুন বন্ধুদের সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউব থেকে পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। আর যদি সার্কিটগুলো প্রয়োজন পড়ে, এটা 500 টাকা হইলো, আর এই সার্কিটগুলো নিচ্ছে আমরা 200 টাকা করে, এটা অথবা এটা। তো যাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন, অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিয়ে অর্ডার করে দিন, আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশে দিয়ে দেবো। চলে আসতে পারেন আমাদের দোকান সাভার বাস স্ট্যান্ড, অন্তর্শন মার্কেট, তৃতীয়তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আমন্ত্রণ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।